আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। শুরুতেই থাকছে অনেক নেতাকর্মী মনে করেছেন আমরা ক্ষমতায় চলে গেছি, এটা ঠিক নয় বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। থাকছে বিস্তারিত। ভারতের মুখ্যমন্ত্রী মমতার বক্তব্যে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাকছে বিস্তারিত এবং সবচেয়ে জানিয়ে দেব। এদিকে থাকছে যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন যে কোনো যুদ্ধের জন্য বাংলাদেশ সবসময় প্রস্তুত রয়েছে। ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আমাদের প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেলেও আগামী নির্বাচনে দেশের যে কোনো নির্বাচনের চেয়ে কঠিন হতে যাচ্ছে, কারণ মানুষের চিন্তাভাবনা ধারণ অনেক পরিবর্তন হয়েছে। এদিকে মানুষ এখন অনেকে সচেতন হয়েছে, তাই আপনাদের এমনভাবে কাজ করতে হবে যাতে জনগণের সমর্থন আপনার প্রতি ও দলের প্রতি থাকে। এদিকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেক নেতাকর্মী মনে করেছে আমরা ক্ষমতায় চলে যাচ্ছি বা চলে গিয়েছি, এটা কিন্তু ঠিক না। আমরা ক্ষমতায় যাইনি, এখনো আমরা ক্ষমতায় যেতে পারবো না, কারণ যখন আমরা জনগণের সমর্থন পাবো, তাই জনগণের সমর্থন আমাদের আদায় করতে হবে, তখনই আমরা ক্ষমতায় যাব। এদিকে জনগণের সমর্থন পেতে হলে আপনার কথা আচরণ, ওঠা বসা কথাবার্তা সহ সব কিছুর উপর নির্ভর করেছে আগামী দিনের বিএনপি ক্ষমতায় যাবে কিনা। এই জন্য জনগণের আস্থা আপনাদের ধরে রাখতে হবে। এদিকে খুলনা ও ময়মনসিংহ রাষ্ট্র মেরামতে বিএনপির প্রদত্ত ৩১ দফার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান একথা বলেন। খুলনা ময়মনসিংহ বিভাগের সহস্রাধিক নেতা ও প্রশিক্ষণ কর্মশালার অংশ নেন। এদিকে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে দিনব্যাপী বিভাগীয় বিএনপির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমান বলেন, কেউ যদি কোনো ভুল করে থাকে তাহলে একজন নেতা হিসেবে তাকে সঠিক পথে নিয়ে আসা আপনার দায়িত্ব। সব নেতাকে ভুল শুধরে নিয়ে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সঙ্গে কাজ করুন। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পেলে ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য ফার্মার্স কার্ড তৈরি করব। ফ্যামিলির কার্ডটি হবে পরিবারের মা অথবা স্ত্রীর নাম, এতে তার পারিবারিক ও সামাজিক মর্যাদা বাড়বে। একই সঙ্গে কৃষকদের জন্য ফার্মার্স কার্ড করা হবে, যা প্রতি মৌসুমে কৃষকদের সার, বীজ ও আর্থিক সহযোগিতা পেতে কাজে লাগবে। এদিকে তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপির সব ক্ষমতার উৎস জনগণ, নেতাকর্মীদের সব কর্মকাণ্ড হচ্ছে বিএনপি আগামী দিনের ভবিষ্যৎ। আগামী দিনে এমন হতে হবে যাতে জনগণ আপনাদের সঙ্গে থাকে, বিএনপির সঙ্গে থাকে, দলকে রক্ষা করে সামনের দিকে নিয়ে যাওয়া দায়িত্ব সবার। তিনি বলেন, কিছুদিন ধরে সমাজের কিছু ব্যক্তি সংস্কারের কথা বলেছেন, 5 মাস আগেও তারা বলেননি, কিন্তু বিএনপি 2 বছর আগে থেকে বলেছেন। বিএনপি দেশ ও মানুষের কথা চিন্তা করেছে। 31 দফা তার এই প্রমাণ। 3-4 মাস ধরে সংস্কারের কথা যে উল্লেখ করেছে, এর সবকিছুই 31 দফার মধ্যে রয়েছে। এই 31 দফা শুধু বিএনপি নয়, বাংলাদেশের পক্ষে গণতান্ত্রিক সব দলের 31 দফা সফল করতে যে কোনো মূল্য জনগণের সমর্থন রাখতে হবে। 31 দফার সবকিছু জনগণের মাঝে নিয়ে যেতে হবে। তারেক রহমান আরও বলেন, নারীর যোগ্যতা ও মর্যাদা আর বৃদ্ধি করা উচিত, এটি সামাজিক আন্দোলনে পরিণত করা উচিত। খালেদা জিয়া ক্ষমতায় এসে নারীদের জন্য শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিয়েছিলেন। প্রতিটি পরিবারের জন্য একটি ফ্যামিলি কার্ড তৈরি করব। এদিকে প্রান্তিক মানুষকে রাষ্ট্রের পক্ষ থেকে ন্যূনতম সহযোগিতা করার চেষ্টা করব, এটি সব শ্রেণী পেশার মানুষ পাবে। এদিকে আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে নদী ও খাল খনন, লেখাপড়ার পাশাপাশি ছেলেমেয়েদের খেলাধুলায় এগিয়ে নিয়ে যাওয়া হবে। তিনি 31 দফার বিভিন্ন বিষয় তুলে ধরে নেতাকর্মীদের পাশে তারেক রহমান বলেন, রাষ্ট্রের সম্পদ দেশের প্রান্তিক মানুষের জন্য, বিশেষ কোনো ব্যক্তির জন্য নয়। দেশের সম্পদ কিভাবে কাজে লাগানো যায় সেটি আমরা চেষ্টা করব। এদিকে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অরিন্দ ইসলাম অমিতের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রশিক্ষণ ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাবেল। অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা পাঠানো দরকার বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দেখেছেন, তা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি
হুমকি স্বরূপ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। এদিকে লন্ডন থেকে মোবাইলে পাঠানো এক বার্তায় বিএনপির পক্ষ থেকে এই প্রতিক্রিয়া ব্যক্ত রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সকালে কয়েকটি পত্রিকায় একটা সংবাদ দেখলাম, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশ সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে আমি বক্তব্য না রেখে পারছি না। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় যে উক্তি করেছেন বাংলাদেশ শান্তি রক্ষা বাহিনী প্রেরণের, এটা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ এবং আমি মনে করি এই বক্তব্যের মধ্য দিয়ে ভারতীয় নেতৃবৃন্দের যে দৃষ্টিভঙ্গি তা কিছুটা হলেও প্রকাশিত হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করা উচিত। এই ধরনের কোনো চিন্তা তাদের মধ্যে আসা উচিত হবে না, কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ স্বাধীন হয়েছে এবং সম্প্রতি একটা বিপ্লবের মধ্য দিয়ে তারা গণতন্ত্র ফিরে পেয়েছে। এদেশের মানুষ যে কোনো মূল্যে এ ধরনের চক্রান্তকে রুখে দেবে। তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রতির ক্ষুণ্ণ হওয়া বা বিপন্ন হওয়া যে অলীক কাহিনী ভারতীয় মিডিয়াগুলোতে প্রচারিত প্রকাশিত হচ্ছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা বারবার বলছি, এখানে ভারতের সাংবাদিকরা এসেছিল, তারাও দেখেছেন বাংলাদেশে এই ধরনের কোনো পরিস্থিতি নেই, অথচ ভারতবর্ষের মিডিয়া তাদের নেতৃবর্গ যেভাবে সম্পূর্ণ একটা মিথ্যাকে প্রচার করেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি দিচ্ছেন তা কোনোভাবেই বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে যে কথাগুলো বলা হচ্ছে, অতি সম্প্রতি ইসকনকে বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবমূর্তি সংঘ নিয়ে যে এখানে বাংলাদেশ নতুন করে চক্রান্ত শুরু হয়েছে তা বাংলাদেশের মানুষ কখনো গ্রহণ করবে না। এটা খুব পরিষ্কার যে ইসকনের সাম্প্রদায়িক ভূমিকা অত্যন্ত সন্দেহজনক, রহস্যজনক এবং বাংলাদেশের স্থিতিশীলতার প্রতি হুমকি স্বরূপ রয়েছে। এদিকে বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ চেয়েছেন। তিনি বাংলাদেশের শান্তিরক্ষা বাড়াতে জাতিসংঘকে অনুরোধ জানাতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সামরিক চেতনাবোধকে সমুন্নত রেখে যে কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে সবসময় প্রস্তুত থাকতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 87তম বিএমএ দীর্ঘমেয়াদী ও 59তম বিএম স্পেশাল কোর্সের অফিসার ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ আহ্বান জানান। তিনি বলেন, সকালে বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছান সেনাপ্রধান। শুরুতেই তিনি নবীন ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করে কুচকাওয়াজ পরিদর্শন করেন। এরপর পুরস্কার পাওয়া ক্যাডেটদের হাতে স্মারক তুলে দেন। এদিকে এসব বিষয়ে শ্রেষ্ঠ কৃতিত্বের জন্য শর্ট অব অনার অর্জন করেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার আবদুল্লাহ আল আরাফাত। এদিকে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান কমিশন পাওয়া কর্মকর্তাদের যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমিক সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন। প্রত্যেক সেনা সদস্যদের সাহসিকতার সঙ্গে সব পরিস্থিতি মোকাবেলা ও মাতৃভূমির স্বাধীনতা রক্ষায় প্রথম এবং প্রধান কাজ বলে উল্লেখ করেন তিনি। এদিকে সেনাবাহিনীতে শৃঙ্খলা প্রদান চালিকা শক্তি উল্লেখ করে সেনাপ্রধান বলেন, নবীন কর্মকর্তাদের উপর অর্পিত হবে সেনাবাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব, তাই তাদের যে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নিজের বিবেকের দ্বারস্থ হওয়ার আহ্বান জানান তিনি। দীর্ঘ 3 বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে 87তম বিএম দীর্ঘমেয়াদী কোর্সের সর্বমোট 213 জন অফিসার ক্যাডেট এবং 59তম বিএম স্পেশাল কোর্সের 14 অফিসার ক্যাডেট ও 4 ট্রেনিং অফিসার বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করলে কমিশন পাওয়া অফিসারদের মধ্যে 207 পুরুষ ও 24 নারী কর্মকর্তা রয়েছেন। এদিকে প্রধান অতিথি বিএম প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে তাকে জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডার, জেনারেল অফিসার কমান্ডিং 24 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া এবং বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ডার অভ্যর্থনা জানান।